সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু চিংড়ি মাছ ভুনা। তো আমি এই রেসিপি কীভাবে তৈরি করি তা দেখার জন্য আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচের কম মরিচ গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচের কম হলুদের গুঁড়া। এখন আমি হাতের সাথে খুব ভালো করে মেখে নেব। মাখানো হলে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এবার চলে এসেছি চুলার পাশে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নেব। এভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে হবে। হালকা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটা বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনি চামচ দিয়ে তুলে নেব। তেলটা পরিষ্কার করে আমি বেরেস্তাগুলো তুলে নিয়েছি। এখন আমি সেই তেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মিডিয়াম আঁচে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজার পরে আমি তেল থেকে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলোকে। অনেকক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এরপর যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে উঠে নেব। তারপর এখন যা করতে হবে, এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, আর এর ভিতরে আমি সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ টক দই। এই এখন এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন চুলার পাশে চলে আসলাম। যে তেলে আমি চিংড়ি মাছ ভেজেছি সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এর পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরকম ভাজা হয়ে গেলে তারপরে ভিতরে সামান্য পরিমাণ পানি দিতে হবে। প্রথমে আদা রসুন বাটাটা এভাবে ভেজে নিলে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ সেটা থাকে না। তো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু একবার লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, তাই লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দিতে হবে। আর এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়া ব্যবহার করে নিই। এ পর্যায়ে দিয়ে দিব সেই বেরেস্তা আর টক দইয়ের মিশ্রণটা। এই রান্নাটিতে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ব্যবহার করে নিই, আর গরম মশলাও ব্যবহার করব না। এগুলো ব্যবহার করলে চিংড়ি মাছের যা আসল যে একটা ঘ্রাণ, সেটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এই চিংড়ি মাছ ভুনাটা খেতে অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে এর ভিতরে আমি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোকে এখন আমি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলা চিংড়ি মাছের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে।
কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচামরিচের ফালি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। এক পর্যায়ে আমি এগুলোকে একবার নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। তারপর নামিয়ে পরিবেশন করব। তো চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, এভাবে একবার আপনারা ট্রাই করবেন, খেতে অসম্ভব মজার হয়। আর ভিডিও কেমন লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।